প্রায় ৭০০ বছরের পুরনো একটি গির্জাকে মসজিদে পরিণত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ২০২০ সালে গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন এরদোয়ান। এই নির্দেশের ৪ বছর পর এবারে ওই গির্জাটিকে মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেয়া হয়েছে। এতে তুরস্ক সহ সারা বিশ্বের মুসলমানদের প্রশংসায় ভাসছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আরও জানাচ্ছেন এসআই রাজ। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্রায় ৭০০ বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০২০ সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন, তখন ইউরোপের দেশ গ্রিস এর তীব্র প্রতিবাদ জানায়, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার ওই গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করে মুসলমানদের জন্য খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান মুসলমানদের উপাসনার জন্য খুলে দেন এই কারিয়া মসজিদ। মসজিদে রূপান্তরিত হওয়া গির্জাটি একটি বাইজেন্টাইন আমলের স্থাপনা। এটি কোরা গির্জা নামেই পরিচিত। ১৪৫৩ সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠে। তখনই কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবার কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন এরদোয়ান। কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঐতিহাসিক স্থাপনা হিসেবে কোরা গির্জাটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথেষ্ট মূল্যবান একটি স্থাপনা, কারণ গির্জার ভেতরে রয়েছে ১৪০০ শতকের ফ্রেন্সকো আর্ট, যার শিল্পমূল্য অসীম। কাঁচা দেয়ালের ওপর রঙের আঁচড়ে আঁকা এসব চিত্রকর্ম তৎকালীন শৈল্পিক উৎকর্ষতার চিহ্ন বহন করে। গির্জাটিকে জাদুঘরে রূপান্তরিত করার পর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার এসব চিত্রকর্ম পুনরুদ্ধার করে। ৪ বছর আগে যখন কোরা গির্জাটিকে মসজিদে রূপান্তরের আদেশ দেওয়া হয়, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস। এ ঘটনাকে ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দিয়েছিল দেশটি, কিন্তু তাতে কর্ণপাত না করে নিজের ইচ্ছায় অটল থাকেন এরদোয়ান। যদিও এরদোয়ান বিরোধীদের মতে এই কাজের মধ্য দিয়ে নিজের জাতীয়তাবাদী সমর্থকদের জাগিয়ে তোলার চেষ্টা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। গির্জাকে মসজিদে রূপান্তর করার মতো ঘটনা তুরস্কে এটি প্রথম নয়। ২০২০ সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই। ইস্তাম্বুলের আয়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা। ভবনটিকে মসজিদ, তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তর করা হয়। সে ঘটনায় তুরস্ক সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে একজন জনপ্রিয় মুসলিম শাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।